15 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান পিএসসি বলেছেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে এলাকার সার্বিক নিরাপত্তায় আনসার পুলিশের পাশাপাশি থাকবে সেনাবাহিনী। এ সময় এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি পাহাড়ে সাম্প্রদায়িক সহিংসতার কথা উল্লেখ করে জোন কমান্ডার বলেন, সেনাবাহিনী দেশের একটি স্তম্ভ। পাহাড়ে একটি ইস্যুকে কেন্দ্র করে পাহাড়ি বা বাঙালিরা যদি সেনাবাহিনীকে বিতর্কিত করার চিন্তা করে তাহলে দিন শেষে রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে। সোসাইটিকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। গুজবে কান দিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সঠিক তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এতে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক অফিসার ডাক্তার মিল্টন ত্রিপুরা, কৃষি কর্মকর্তা মোহাম্মদ সবুজ আলী, থানা অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, নাগরিক কমিটি সভাপতি নুরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সহিংসতার কথা উল্লেখ করে বক্তারা বলেন, পাহাড়ের উপজাতি সন্ত্রাসীদের নির্যাতনে পাহাড়ি বাঙালি কেউ শান্তিতে নেই। সন্ত্রাসী কর্মকাণ্ড, গুম, খুন, হত্যা ও চাঁদাবাজি রোধে এবং শান্তি ফিরিয়ে আনতে পার্বত্য অঞ্চল হতে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান বক্তারা। এ সময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও হেডম্যান করবারিগণ উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি থেকে মোহাম্মদ এনামুল হক, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।